নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পুজোর কটা দিন বাইরের খাবার দাবার খাওয়ার পর বাড়ির ঘরোয়া খাবার খেতে যেন আর একদম মন লাগে না, কিন্তু কিছু করার নেই। পুজো চলে গেছে, এবার ধারাবাহিক জীবনে ফিরতেই হবে। পুজোর পর আজ প্রথম রান্নাঘরে ঢুকলাম। কি বানাবো ভাবতে ভাবলাম আজ বানিয়েই ফেলি কাঁচা বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল বা ঝালও বলতে পারেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। একটা গোটা ভোলা মাছকে 4 টুকরো করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। আজ কিন্তু রান্নাটা আমি বানাবো কাঁচা বেগুন দিয়ে, বেগুনটাকে ভাজবো না। এই কাঁচা বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল বা ঝোল যেটাই বানান না কেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি দেব, যাতে মাছ ভাজার তেলেই পুরো রান্নাটা আমি করতে পারি। কারণ যে কোনো মাছ ভাজার তেলে সেই মাছের রান্নাটা করলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ভোলা মাছটা দিয়ে দিলাম। যেহেতু এটা ছোট ভোলা মাছ, তাই এর মাছটা কিন্তু নরম। চাইলে আপনারা কড়া করেও ভাজতে পারেন বা হালকা করেও ভেজে নিতে পারেন। এটা যে যার টেস্ট আর স্বাদ অনুযায়ী ভেজে নেবেন। আমি মাছটাকে আজকে ঝোলের মধ্যে একটু ফোটাবো, তাই জন্য হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম একটা ছোট মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। কুচি করে কেটেছিলাম। পেঁয়াজটা ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায়। পেঁয়াজটা ঠিক এইরকম লাল হয়ে গেলে বা হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিই। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পুরো মশলাটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। কিউব করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আবার দিয়ে দেব কাঁচা বেগুনগুলো। এবার বেগুন, টমেটো আর মশলা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে বেগুনটাকে। বেগুনটা ঠিক কতক্ষণ কষবেন সেটা বলে দিই। যখন দেখবেন বেগুনের গায়ের এই সবুজ কালারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে গেছে আর বেগুনটাও খানিকটা নরম হয়ে গেছে, তখন বেগুনটা বুঝবেন কষা হয়ে গেছে। পরিমাণ মতো নুনও এর মধ্যে আমি দিয়ে দিলাম আর জল দিয়ে দিয়ে বেগুনটাকে আর মশলাটাকে কষে নেব। দেখুন বেগুনের গায়ের কালারটা হালকা ব্রাউন হয়ে গেছে আর বেগুনটাও নরম হয়ে গেছে। আর কষার দরকার নেই, মশলাটা তো আমার কষেই গেছে, বেগুনটাও নরম হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। বেশ খানিকক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেবার পর এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, যাতে মাছের ফ্লেভারটা, টেস্টটা ঝোলের মধ্যে তাড়াতাড়ি মিশে যায়। কড়াটাকে একটু নাড়িয়ে নিলাম যাতে মাছের গায়ে ঝোলটা একটু লেগে যায়, আর মাছের ঝোলটাকেও খুন্তি দিয়ে একটু মাছের গায়ে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর নামানোর 1 মিনিট আগে কুচিয়ে কেটে রাখা ধনেপাতাটা দিয়ে আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। ব্যাস, তাহলেই রেডি কাঁচা বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল। পুজোর কটা দিন বাইরের এত স্পাইসি খাওয়ার পর গরম ভাতের সাথে এই মাছের ঝোলটা দিয়ে খেয়ে যেন অমৃত লাগলো। আজ তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই টাটা।